পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আনফাল, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 50। আর যদি তুমি দেখতে যখন ফেরেশতারা কাফেরের মুখে ও পিঠে আঘাত হানে ও তাদের প্রাণ হরণ করে এবং বলে, তোমরা ভোগ করো জ্বলন্ত শাস্তি। আয়াত সংখ্যা 51। এটা তোমাদের হাতের উপার্জন, আল্লাহ তো তার বান্দাদের ওপর জুলুম করেন না। আয়াত সংখ্যা 52। ফেরাউনের স্বজন ও পূর্ববর্তীদের মতোই তাদের অবস্থা। এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। তাদের পাপ হেতু তিনি তাদেরকে পাকড়াও করেছেন। নিশ্চয় আল্লাহ প্রবল শক্তিমান, কঠোর শাস্তিদাতা। আয়াত সংখ্যা 53। এর কারণ নিশ্চয় আল্লাহ বদলান না কোনো জাতির প্রতি যে নিয়ামত দিয়েছেন তা, যতক্ষণ না তারা নিজেরা বদলায়। নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন, জানেন। আয়াত সংখ্যা 54। ফেরাউনের স্বজন ও তাদের পূর্ববর্তীদের মতোই এরা তাদের রবের আয়াতসমূহকে মিথ্যা মনে করে, ফলে তাদেরকে ধ্বংস করলাম তাদের পাপের জন্য, আর ফেরাউন ও তার বংশকে ডুবিয়েছি। তারা সবাই ছিল জালিম। আয়াত সংখ্যা 55। নিশ্চয় নিকৃষ্ট জীব আল্লাহর কাছে তারাই যারা কুফরি করে ও ঈমান আনে না। আয়াত সংখ্যা 56। যাদের সঙ্গে আপনি চুক্তি করলেন তারা প্রত্যেকবারই তাদের কৃত চুক্তি ভঙ্গ করেছে, তারা সাবধান হয়নি। আয়াত সংখ্যা 57। অতঃপর আপনি তাদেরকে যুদ্ধে পেলে এমন শাস্তি প্রদান করবেন যেন পশ্চাতের লোকেরা শিক্ষা পায়। আয়াত সংখ্যা 58। তবে কোনো সম্প্রদায় থেকে বিশ্বাস ভঙ্গের ভয় হলে তাদের চুক্তি ফেরত দিন। নিশ্চয় আল্লাহ খিয়ানতকারীদেরকে ভালোবাসেন না। আয়াত সংখ্যা 59। আর এ ধারণা যেন না করেন যে কাফেররা পরিত্রাণ পেয়েছে, নিশ্চয় তারা অক্ষম করতে পারবে না। আয়াত সংখ্যা 60। তাদের মোকাবেলার জন্য প্রস্তুত রাখবে সম্ভাব্য শক্তি ও অশ্বদল, আর এসব দিয়ে তোমরা আল্লাহ ও তোমাদের শত্রুকে এবং অন্যদেরকে ভয় দেখাবে যাদেরকে তোমরা চিনো না। আল্লাহ চিনেন। আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদের দেওয়া হবে, জুলুম করা হবে না। আয়াত সংখ্যা 61। আর যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে তবে আপনিও সেদিকে ঝুঁকবেন এবং নির্ভর করবেন আল্লাহর ওপর, তিনি শুনেন, জানেন। আয়াত সংখ্যা 62। কিন্তু তারা যদি আপনাকে প্রতারিত করতে চায় তবে আল্লাহই আপনার জন্য যথেষ্ট। তিনি আপনাকে স্বীয় সাহায্য ও মুমিন দিয়ে শক্তিশালী করেছেন। আয়াত সংখ্যা 63। আর তাদের মনে তিনি প্রীতি সৃষ্টি করেছেন। আপনি পৃথিবীর সব কিছু ব্যয় করলেও প্রীতি সৃষ্টি করতে পারতেন না, কিন্তু আল্লাহ প্রীতি সৃষ্টি করতে পেরেছেন তাদের মধ্যে। নিশ্চয় তিনি বিজয়ী কৌশলী। আয়াত সংখ্যা 64। হে নবী, আপনার জন্য আল্লাহই যথেষ্ট আর আপনার ঈমানদার অনুসারীদের জন্যও। আয়াত সংখ্যা 65। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল থাকে তবে 200-র ওপর জয়লাভ করবে, আর তোমাদের মধ্যে যদি 100 থাকে তবে 1,000 কাফেরের ওপর বিজয়ী হবে, কেননা তারা নির্বোধ লোক। আয়াত সংখ্যা 66। আল্লাহ এখন তোমাদের বোঝা কমালেন, তিনি তোমাদের দুর্বলতা জানেন। সুতরাং তোমরা 100 ধৈর্যশীল থাকলে 200 জনের ওপর বিজয়ী হবে। তোমাদের মধ্যে 1000 থাকলে আল্লাহর হুকুমে 2000-এর ওপর বিজয়ী হবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আয়াত সংখ্যা 67।
জমিনের শত্রুকে সম্পূর্ণরূপে নিধন না করা পর্যন্ত নবীর জন্য বন্দীদের নিজের কাছে রাখা সমীচীন নয়। তোমরা পার্থিব ধন সম্পদ চাও আর আল্লাহ পরকালের সম্পদ চান। আল্লাহ বিজয়ী কৌশলী। আয়াত সংখ্যা ৬৮। আল্লাহর পূর্ণ বিধান না থাকলে গৃহীত বস্তুর কারণে তোমাদের ওপর শক্ত আযাব আসত। আয়াত সংখ্যা ৫৯। সুতরাং তোমরা ভোগ করো যা বৈধ ও উত্তম তা থেকে এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আয়াত সংখ্যা ৭০। হে নবী, বলে দিন, যারা আপনাদের হস্তে বন্দী অবস্থায় আছে, তোমাদের মনে ভালো কিছু দেখলে আল্লাহ তোমাদের নিকট হতে নেওয়া বস্তু হতে উত্তম বস্তু দান করবেন এবং তোমাদেরকে তিনি ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।